প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সেটির নাম হলো অ্যাডভার্ব পার্টিকলস। অ্যাডভার্ব পার্টিকলস আসলে কি? সাধারণত আমরা অনেক সময় ভার্বের শেষে প্রিপোজিশন দেখি। প্রিপোজিশন যেমন আমরা এখানে কিছু প্রিপোজিশন লিখেছি, ডাউন, আপ, অ্যাওয়ে, ইনটু, আরো দিয়ে একটা যদি লিখি ইন, এগুলোর সেপারেট মিনিং রয়েছে, এরা আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। বাট যখন এই প্রিপোজিশনগুলো ভার্বের সাথে যুক্ত হয়ে একটা নতুন অর্থ তৈরি করে বা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটার প্রিপোজিশন থাকে না, সেটা হয়ে যায় পার্টিকলস। এটাকে বলা হয় অ্যাডভার্ব পার্টিকলস। তো এই অ্যাডভার্ব পার্টিকলস ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম ফলো করতে হয়। আমি নিচে এখানে একটা বাক্য লিখেছি, একই বাক্য দুটো জিনিস দিয়ে। সবচেয়ে মজার বিষয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট বা বিসিএস বা যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেখানে এই জাতীয় বাক্যর কারেকশন দেওয়া হয়। আমরা কারেকশন যখন করি তখন এখানে লেখা আছে পুট ইট আপ, আবার একই সেন্টেন্স এখানে লেখা আছে পুট আপ দি কাপ। একবার প্রথম সেন্টেন্সে আমরা শেষে ব্যবহার করেছি আপ, আবার দ্বিতীয় সেন্টেন্সে আমরা ব্যবহার করেছি আগে ব্যবহার করেছি আপ। এখানে মজার বিষয় হলো, আমরা যদি এই অ্যাডভার্ব পার্টিকেলের ক্ষেত্রে এদের পরে প্রোনাউন ব্যবহার করতে চাই, তাহলে প্রোনাউনটা ভার্ব এবং পার্টিকেলের মাঝখানে বসবে। আর যদি আমরা নাউন ব্যবহার করতে চাই, তখন নাউনের আগে এই পার্টিকেলটা বসবে। এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই এই কারেকশন থেকে আমরা মুক্তি পাবো। আমি আবারও বলছি যে ভার্বের পরে যদি প্রোনাউন থাকে, সেই প্রোনাউনটা পার্টিকেলের আগে বসবে আর নাউনের পরে, অর্থাৎ পার্টিকেল নাউনের আগে আর প্রোনাউনের পরে বসবে। এটা হলো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জিনিস, আমরা এখানে বেশ কিছু আরো বাক্য লিখেছি যে আমরা সাধারণত সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করি, কিন্তু এখানে আমরা ভাইস ভার্সা ব্যবহার করেছি। প্রথমে সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করেছি, আবার ভার্বের আর সাবজেক্টের আগে ভার্ব ব্যবহার করেছি। এই যে ডাউন, আমরা সাধারণত পরীক্ষায় কোশ্চেন দিলে ডাউনের নিচে আন্ডারলাইন করে দিলি আমরা বলি এটা প্রিপোজিশন। এটা কখন প্রিপোজিশন সেটা আগে আমাকে দেখতে হবে। এরা এই শব্দগুলো একই সঙ্গে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, আবার একই সঙ্গে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই প্রিপোজিশন কাকে মডিফাই করে সেটা গুরুত্বপূর্ণ। যেমন দা কার ওয়েন্ট ডাউন, ডাউন কে গেল, কার গেল, কোথায় গেল, নিচে গেল। কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করে। যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়। দ্বিতীয়ত হলো, আমরা কোনো কিছুকেই, এটা হলো গাড়িটি গড়ে গেল, আর পরের বাক্যটা হলো গাড়িটি গড়েই গেল, দ্যাট মিনস দুর্ঘটনা ঘটে গেল। এটা সাবজেক্টের উপর জোর দেওয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এবং এখানে এই ডাউনের নিচে যদি দাগ দেওয়া বলা হয়, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব। ঠিক একই রকম এই কোশ্চেনটা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেওয়া হয়েছিল, ডাউন ইনটু ওয়াটার স্যাং দ্য টাইটানিক। আর সাধারণত এই ধরনের বাক্য দেখলেই আমরা কি করে থাকি যে এই বাক্য ভুল, আগে প্রিপোজিশন, তারপরে আবার প্রিপোজিশন, সাবজেক্ট, তারপরে ভার্ব, এটা কিভাবে হয়। ঠিক একই রকম আমরা এখানে আরো কিছু বাক্য লিখেছি। দ্য বার্ড ফ্লিউ, পাখিটি উড়ে গেল। অ্যাওয়ে ফ্লিউ দ্য বার্ড, পাখিটি উড়েই গেল, মানে একবারেই উড়ে গেল। নেক্সট, আপ ওয়েন্ট দ্য বেলুন, আপ ওয়েন্ট দ্য বেলুন, বেলুনটি উড়েই গেল, মানে আর দেখা গেল না। দ্য বেলুন ওয়েন্ট আপ, বেলুনটি উপরে উঠে গেল। তো
তো এখানে এরকম আরো অনেক বাক্য, অনেক উদাহরণ আছে যেগুলো আমরা পরবর্তী সময়ে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওগুলো তৈরি করব, সেখানে আপনারা এগুলো পাবেন। তো আজকে আমরা যে বিষয়টা আপনাদেরকে দিলাম সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই পার্টিকেল আমরা কিভাবে ব্যবহার করব। এটা হলো প্রোনাউন, আর নাউনটাকে যদি আমরা মনে রাখি তাহলে পরে প্রোনাউন পার্টিকেলের আগে বসবে আর নাউন পার্টিকেলের পরে বসবে। এবং আমি আশাবাদী যে এটি যদি মনে রাখেন, আপনি যে কোনো কম্পিটিটিভ কোশ্চেনে এই জাতীয় ভুল সবসময় এড়িয়ে যেতে পারবেন।